হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, আজকে প্রচুর প্রেশার মনে হচ্ছে তোমার, কনফিউশন এবং সবথেকে বড় কথা যে তোমার মন মস্তিষ্কের দ্বন্দ্ব। আজকের দিনে মানসিক একটা অস্থির এনজাইটি, কোনো বিষয়ে ডিসিশান নেওয়া, খুঁজে পাচ্ছ না কী করা উচিত, একটা বিভ্রান্তি তোমাকে ফিল করাচ্ছে, অ্যাকশান নিতে পারছো না। তুমি চাইছো যে সব ঠিক হয়ে যাক, বাট অ্যাকশান নিতে পারছো না। মানসিক একটা চাপ বা প্রেশার মনে হচ্ছে তোমার। তুমি পরিবারের সঙ্গে বা একাধিক মানুষের সঙ্গে খুশিতে থাকার চেষ্টা করে যাচ্ছ, কিন্তু মনের ভেতরে একটা ঝড় চলছে। কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো আজকাল, নিজেকে পজিটিভ রাখছো, স্ট্রং রাখার চেষ্টা করছো, এবং এই মুহূর্তে তোমার বন্দি মনে হচ্ছে। তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে যদি থাকো আরও বেশি প্রেশার মনে হচ্ছে, কারণ সবটাই তোমার এনার্জি নয়। এই সময় আবেগের প্রসেস ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের, তাই প্রত্যেককে প্রায় ডিটাচে রাখা হয়েছে, আর যার ফলে অনেক বেশি পেন ফিল করাচ্ছে। যারা ইউনিয়নে রয়েছে ইউনিয়নকে হয়তো অনেক বেশি এনজয় করছো, তা সত্ত্বেও যেন মনের মধ্যে একটা যেন হতাশা, নিরাশা, একটা ডিটাচ ফিল করাচ্ছে। তোমার মনে হচ্ছে সম্পর্কে যে সকল ব্যারিকেড রয়েছে সেগুলোই মানসিক অশান্তির কারণ। থার্ড পার্টি হতে পারে, কোনো ডিফারেন্স হতে পারে, যেটা তোমাদের মানসিক অশান্তির কারণ। তোমার মনে হয় সে মাস্কুলাইনের ক্ষেত্রে ফেমিনাইন উভয়ের ক্ষেত্রেই একই কারণ, যেটা প্রচুর টেনশান দেয়, এবং তোমার মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে দিয়ে আমি আমার লাইফকে এনজয় করি, কারণ এর কি ভবিষ্যৎ হবে কিছু জানা নেই। একটা মানসিক চাপ, একটা অশান্তি, যন্ত্রণা, এইরকম টাইপের এনার্জিতে, বাট সবার সামনে খুশি, আনন্দ, পজিটিভ এবং স্ট্রং তুমি নিজেকে রেখেছ। মনে হচ্ছে যে একটা কত ভালো তুমি রয়েছো, কিন্তু মনের ভিতরে যেন একটা ঝড় চলছে তোমার। আজকে মাস্কুলাইনের কী চলছে? মাস্কুলাইন এই যে আবেকেন চলছে, বললাম না ফ্রেন্ড, আবেকেন চলছে তোমাদের ফেমিনাইন মাস্কুলাইন উভয়ে। ডেথ অর রিবাদ প্রসেসে রয়েছে মাস্কুলাইন। তোমার মনে হচ্ছে যে সব কিছু যেন ছেড়ে সব শেষ হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এমন টাইপের একদম ডার্ক নাইট অফ দ্য সোল। পেনফুল অবস্থাতে মাস্কুলাইন তুমি রয়েছো আজকে, হেভি পেনফুল অবস্থাতে। কিছু একটা তোমার লাইফ থেকে সরে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এই সময় থার্ড পার্টিদের উৎপাত বেড়ে গিয়েছে। কেউ তোমাকে ট্রিগার করছে, কেউ হয়তো তোমার সঙ্গে দুর্ব্যবহার করছে, কেউ তোমার সঙ্গে ধোকা দিচ্ছে। কিছু না কিছু থার্ড পার্টি বা আদার্স মানুষের কাছ থেকে পাচ্ছ, যেটা তোমাকে হেভি পেন ফিল করাচ্ছে। তুমি নিজেকে একা রেখেছো, তোমাকে অ্যালোন ফিল করাচ্ছে আজকের দিনে মাস্কুলাইন। তুমি তোমার পরিবারকে ভালো রাখতে চাও বা খুশি আনন্দে থাকতে চাইছো। ইমোশনালিভাবে তোমার একটা অ্যাটাচ ফিল হচ্ছে বা লাভ ফিল হচ্ছে তোমার মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ সময়তে একদম থার্ড পার্টির এই সিনারিতে তুমি ফেসে রয়েছো। তোমার মনে হচ্ছে যে যে ব্যক্তির প্রতি তোমার ইমোশন রয়েছে সে ব্যক্তি সম্পূর্ণ আলাদা, বিশ্বাস ভরসার এবং লাইফে একটা অন্যতম। আর থার্ড পার্টির এই সময় আবেগেন চলছে না, তাই থার্ড পার্টির একটা যেন এনার্জি বেড়ে গিয়েছে, যে তোমাকে যে কোনোভাবে খারাপ করার কিংবা ট্রিগার দেওয়ার চেষ্টা করছে, যেখান থেকে বাঁচার জন্য বা পালানোর চেষ্টা করছো মাস্কুলাইন। এবং তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো, বাট একটা চাপের মধ্যে, মানসিক একটা অশান্তিতে রয়েছো, যেন কিছু একটা এন্ড হচ্ছে, আবার নতুন কিছু হতে পারে, যে একটা শেষ হচ্ছে, সেই শেষটা নিয়ে তুমি মানসিকভাবে চাপে রয়েছো। এই সময় প্রচুর প্রেশারের মধ্যে, খুঁজে পাচ্ছ না যে তোমার কী করা উচিত, কোথায় যাওয়া উচিত, এর শেষ কোথায়, কী হতে পারে, কারণ এত পরিমাণ পেনের মধ্যে রয়েছ সীমাহীনভাবে। প্রায় সময় রাত জাগা, চোখের জল ফেলা, একটা অশান্তি, যন্ত্রণা, কষ্টের মধ্যে তুমি থাকার চেষ্টা, একটা ভালো থাকার চেষ্টা করছো, কিন্তু ইউনিভার্স যেন মনে হচ্ছে যেন তোমাকে এই জায়গায় ফেলে দিচ্ছে, কি পরিস্থিতি মনে হচ্ছে এই জায়গায় ফেলে দিচ্ছে। তুমি ভালো থাকার আপ্রাণ চেষ্টা করছো, কোনো কোনো সময় তুমি কাউকে বোঝাচ্ছ যে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, বাট তুমি পারছোই না কাউকে নিয়ন্ত্রণ করতে, বা কাউকে তুমি আটকাতে পারছো না, যেন সবাই মিলে তোমার উপরে একদম হাবি হয়ে গিয়েছে। এরকম একটা এনার্জিতে রয়েছে আজকের দিনে মাস্কুলাইন। কি করা উচিত ফেমিনাইন?
মাস্কুলাইন। ফেমিনাইন পজিটিভ থাকো, ইনার ওয়ার্ক একদম ছাড়বে না এই সময়, স্ট্রং থাকো। আর মাস্কুলাইন তুমি বিভ্রান্তিতে ফসবে না, তোমার ইনটিউশনকে ফলো করো। আর ফেমিনাইন তুমি ইনার ওয়ার্ক স্ট্রংলি করে যাও। মাস্কুলাইন তুমি ইমোশনকে নিয়ন্ত্রণ করো, কনফিউশনে নয়। অতিরিক্ত দিমাগের থেকে দিলকে কাজে লাগাও, এই সময় যে দিলকে কাজে লাগানোর সময়। আর যদি ডিসিশান নিতে না পারো তো চুপচাপ গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। অ্যাওয়েকেনিং প্রসেসে কোনো ডিসিশান ঠিকঠাক নিতেই পারবে না, যা নিবে গোল গোল ঘুরে এসে সেই একই পয়েন্টে তুমি দাঁড়িয়ে যাবে। এবার আমি দেখব মিডিলে কী চলছে। মিডিলে ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইনে কী চলছে? ফেমিনাইন কনফিউশানে রয়েছো আজকে, তুমি ক্লিয়ার কোনো ডিসিশান নিতে পারছো না ফেমিনাইন। কারণ হচ্ছে তোমার প্রচুর লাভ ফিল হচ্ছে মাস্কুলাইনের প্রতি, ইনটিউশন তুমি ফলো করছো, অথচ পরিস্থিতি কোনো না কোনো একটা ঝামেলায় রয়েছে। তার জন্যে তুমি খুঁজে পাচ্ছ না তোমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত। নিজেকে পুরোপুরি হাই প্রিস্টেসের এনার্জিতে রেখেছো এবং মানসিক একটা প্রেশারের মধ্যে রয়েছো একদম, যে কি করবে খুঁজে পাচ্ছ না। এটাই যে শেষ করবে নাকি শুরু করবে, নাকি তুমি তোমার মনকে শুনবে নাকি পরিস্থিতিকে শুনবে। যে এমন কিছু সিনারি ঘটে রয়েছে, তুমি না ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না বর্তমানে কিছু দেখতে পাচ্ছ। মনে হচ্ছে যেন সবই হাতের বাইরে এলোমেলো একটা জীবন। তুমি চাইছো একটা মাইন্ড ক্লিয়ার হয়ে যাক, কোনো বিষয়ে হবে তো ভালো, না হবে তো চলে যাক, কিছু একটা হোক। এন্ড হয়েও এন্ড হচ্ছে না। হ্যাঁ, ব্রেকআপ হয়ে গিয়েছে, তারপরও মনে হচ্ছে মনের মধ্যে একটা টান, একটা যেন সেই পেন, একটা লাভ ফিল হওয়া, মিসিং এনার্জি, এই জন্য একটা জটিলের মধ্যে তুমি ফেঁসে রয়েছে। যে এই ক্লিয়ার একটা হোক তো কোনো দিকে, যার ফলে তুমি এগিয়ে যাবে তারপর থেকে। কিন্তু আজকে তোমার জটিল মনে হচ্ছে যে ক্লিয়ার কিছু নেই, কিছুই ক্লিয়ার করতে পারছো না, তাই মানসিকভাবে একটা কনফিউশন এবং চাপ ফিল করাচ্ছে। মাস্কুলাইনের 9 অফ সর্টস। মাস্কুলাইনের হাল খুব খারাপ। 9 অফ সর্ট, ডার্ক নাইট অফ দ্য সোলে। আওয়েকেন চলছে মাস্কুলাইনের এই সময়। হেভি পেনফুল অবস্থাতে রয়েছে মাস্কুলাইন, হেভি পেনফুল অবস্থাতে, এবং কোথাও দূরে চলে যেতে চাইছে মাস্কুলাইন। কোনো জায়গায় ট্রাভেল করছো, এমনও হতে পারে তোমার মনে হয় সব ছেড়ে কোথাও দূরে চলে যাব। এত দূরে যাওয়া কোথায়, কি করে দূরে যাবে? তোমরা ফেমিনাইন মাস্কুলাইন প্রায় চাও যে বাদ হয়ে যাক, এন্ড হয়ে যাক, দুজনে আলাদা হয়ে যাও। কি করে? সোল যে তোমার এখানে আলাদা হবেই না, দুজনকে একটা ডিটাচ করানো হয় এবং দুজনের আবেগের প্রসেসে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু লেসন থাকে, তার জন্য দুজনকে কর্মে বিজি করে দেওয়া হয়, লেসনে বিজি করে দেওয়া হয়, ডিটাচ করে দেওয়া হয়, কিন্তু আলাদা কোনোদিনও সম্ভব নয়। সোল যে সোলকে আলাদা করা যাবে না, আত্মাকে কখনোই নিজের থেকে আলাদা করা সম্ভব নয়। তার জন্য এখানে মুভ অন নয়, কোথাও চলে যাচ্ছে, যেখানে যাচ্ছে তোমার সোল তো তোমার সঙ্গে রয়েছে। সোলই তো তুমি স্বয়ং নিজে। ফেমিনাইন যে সে স্বয়ং মাস্কুলাইন, মাস্কুলাইন যে সে ফেমিনাইন। কারণ একটাই সোল, দুটো ভাগ, তাহলে সে আলাদা কি করে হচ্ছে? দুটো বডিতে রয়েছে, এক ফেমিনাইন সাইড, এক মাস্কুলাইন সাইড, কিন্তু আলাদা তো নয়, তাই না? একটাই সোল। কারণ এত তোমাদের প্রাণ শক্তি যে একটা বডি নিতে পারবে না, তাই তোমরা চুজ করেছো দুটো বডিতে থাকবে। সে দুটো মেলও হতে পারে, দুটো ফিমেলও হতে পারে, একজন মেল একজন ফিমেলও হতে পারে, বুঝতে পেরেছো? এবং মাস্কুলাইন তুমি পালাতে চাইছো, যে কোনো উপায়ে মুক্তি, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে এখান থেকে কবে মুক্তি হবে, এবং তুমি নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করছো, আর ইনটিউশনকে ফলো করছো, নিজের মতো করে থাকার চেষ্টা করছো, হেলদি বাউন্ডারি সেট করেছো, এবং তুমি খুশিতে থাকার চেষ্টা। কিন্তু সবই চেষ্টার মধ্যেই রয়েছে হেভি মিসিং এনার্জি, পেনফুল অবস্থাতে। তোমার মনে হচ্ছে এটাই। এখান থেকে বেরিয়ে গেলে যদি তুমি তোমার লাইফে হেলদি বাউন্ডারি সেট করতে পারো, কি কোনো কিছু অ্যাচিভ করতে পারো, তাহলে জীবনটা সোনায় সোহাগা। কোনোদিনও সম্ভব নয় টাকা পয়সা ইনকাম করে নিলেই যে সব ঠিক হয়ে যাবে এমন নয়, খুব সুন্দর হলেই যে তার সম্পর্ক থাকবে এমন নয়। ঐশ্বর্য রায়ের সংসার ভেঙে গেল না, টাকা পয়সা থাকলে, নেম ফেম থাকলে যে সব কিছু থাকবে এমন নয়। সম্পর্ক সম্পূর্ণ আলাদা। 3Dর সঙ্গে কোনো রকম কোনো কানেকশান নেই। ইউনিভার্স যখন যাকে দেবে, সেটা তোমার কমফোর্টেবল হলে বা রাইট মনে হলে তুমি তাকে ছাড়বে না। তার সঙ্গে কোনো রকমভাবে দুর্ব্যবহার না করা বা জীবন থেকে সরানোর চেষ্টা করবে না। কারণ জীবনে সব আসবে যাবে, কিন্তু ভালো মানুষ নেক্সট টাইম আর নয়। এটা বোঝা খুবই জরুরি মাস্কুলাইন। তোমাকে বোঝানো হচ্ছে, ইউনিভার্স বোঝাচ্ছে তোমাকে।
তুমি ভাবছো এখন যে কোথাও চলে গেলে তুমি ভালো থাকতে পারবে, এই জায়গা থেকে বেরিয়ে গেলে ভালো থাকতে পারবে, সম্পর্ক বাদ দিয়ে দিতে পারলে ভালো থাকতে পারবে। ফেমিনাইনও হয়তো ভাবছো যে এত অশান্তি আর নয়, আসবে যাবে আসবে যাবে, এ যেন পুরো একটা মানে হাইওয়ে বানিয়ে দিয়েছে, যাওয়া আসা করে করে, অপন অপন কতদিন চলবে এটা। তুমি চাইছো একটা মাইন্ড ক্লিয়ার হয়ে যাক, বাট এখানে ক্লিয়ার তুমি কিছুই করতে পারছো না। তুমি কনফার্ম এই ব্যক্তি গেলেই আবার রিটার্ন করবে। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইন কি করা উচিত তোমার? এই যে দেওয়া পেনগুলোকে রিলিজ করো। এগুলো তোমাকে আজকাল বেশ কিন্তু হেডেক ফিল করাচ্ছে, চাপ ফিল করাচ্ছে। তুমি এগুলোকে রিলিজ করো, নিজের মতো থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো এবং ইউনিভার্সের উপর আস্থা রাখো। নেক্সট অবশ্যই কিছু না কিছু হবে, একটু ধৈর্য ধরে যাও। এই যে অতীতের পেনগুলোকে যত রিমাইন্ড করবে তত পেন হতে থাকবে, যত লেট গো করবে তত ফ্রি হবে, ঠিক আছে? মাস্কুলাইন এই যে 3 অফ সোর্ডস, এখানে 8 অফ সোর্ডস। মাস্কুলাইন ওভার থিঙ্কিং থেকে মুক্ত করো। আজকের দিনে প্রাইমারি মিডিল কোনো স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন ভালো নেই। গাইডেন্সে তোমাকে তার জন্য গাইডেন্সে বলা হচ্ছে সাবধানে থাকো। গোয়িং উইথ দ্য ফ্লোতে সব থেকে ভালো, কোনো মাইন্ড ক্লিয়ারের দরকার নেই এবং কোনো রকম হৃদয়কে ক্লিয়ার করতে হবে না। যেমন আছে তেমন থাক, গোয়িং উইথ দ্য ফ্লোতে পরিস্থিতি ইনার ওয়ার্ক করে যাও, চুপচাপ থাকো। সব কিছুই হাতের বাইরে এখন চলছে ফ্রেন্ড, সবই হাতের বাইরে চলছে। তার জন্যে কারণ আবেগন প্রসেসে কোনো তোমার নিয়ন্ত্রণে থাকবে না। তার জন্যে প্রত্যেকে ফেমিনাইন মাস্কুলাইন পজিটিভ স্ট্রং থাকো এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে ইনার ওয়ার্ক করে যাও। সব হিল করো, অতীতের বিষয় যেগুলো সারফেস হচ্ছে হিল করো, লেট গো করো এবং লেসন শিখো, সামনে এগিয়ে যাও। মনে রাখবে না কোনো কিছু, ঠিক আছে? এবার দেখবো আপারে কী চলছে। প্রাইমারি মিডিল দুটো স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের হাল খুব খারাপ। সবথেকে বেশি মাস্কুলাইনের হাল খারাপ, কারণ সামনে রয়েছে নিউ মুন, মাস্কুলাইন এনার্জির ব্যান্ড বাজতে চলেছে। হয়তো তোমরা ভয় পাবে না, এই কারণে যে প্রচুর নেগেটিভ এনার্জি সারফেস হবে, যেটা কিন্তু ঝেলা বা তাকে হিল করা খুব মুশকিল ব্যাপার হয়ে যায়। আর এইবারে যে রয়েছে নিউ মুন, যেমন ফুল মুনের সময় ফেমিনাইন এনার্জিতে প্রচুর চাপ ছিল, এবারে নিউ মুনে মাস্কুলাইন এনার্জিতে প্রচুর চাপ থাকবে, কারণ গ্রহণও রয়েছে, আবার হচ্ছে সেটা পড়েছে শনিবারেও পড়েছে এবং সেদিন তো অবশ্যই শনি গ্রহ তার বলয়কে মানে ক্ষেত্রকে চেঞ্জ করবে, অবশ্যই ক্ষেত্র চেঞ্জ করবে, বলয় নয় ফ্রেন্ড। তো সে এফেক্ট অবশ্যই পড়বে মাস্কুলাইন এনার্জিতে জোরালোভাবে। তার জন্য আজ থেকেই পুরো চাপ ক্রিয়েট হচ্ছে মাস্কুলাইন এনার্জিতে। এবার আপার স্টেজে কী চলছে দেখছি ফ্রেন্ড, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে। গাইডেন্সকে ফলো করো, ইনটিউশনকে ফলো করো এবং সবসময় যেন গোয়িং উইথ দ্য ফ্লোতে এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন, তোমার মনে হচ্ছে তুমি সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যাবে, যা হবে সব গোয়িং উইথ দ্য ফ্লোতে এবং মুভ অন, এমনটাই মনে হচ্ছে, মুভ অন করে যাবে। কারণ প্রচুর তুমি ভালোবাসো মাস্কুলাইনকে, এ অস্বীকার করার নয় যে হয় একে নিয়ে কোথাও চলে যাব, না হয় মুভ অন করে যাব। কারণ এই ব্যক্তি থাকবে কি থাকবে না কোনো ঠিক নেই। এই সময় একটা অনিশ্চয়তা প্রত্যেকটা ফেমিনাইনের মাইন্ডে ক্রিয়েট হয়ে গিয়েছে। হাই প্রিস্টেস এনার্জিতে রয়েছে আপার স্টেজে ফেমিনাইন। তুমি তোমার সোল পারপাস, লাইফ পারপাস বা কোনো কর্মক্ষেত্রেতে ব্যস্ত। অনেকে তোমরা ইউনিয়নে রয়েছো এখন, যারা ইউনিয়নে রয়েছো বিন্দাস রয়েছো, কিন্তু যারা সেপারেশনে রয়েছো তোমাদের কিন্তু চাপ হচ্ছে প্রচুরভাবে, কনফিউশন ক্রিয়েট হচ্ছে। তোমরা যারা এই যে একটা বললাম না যে সবাই একটা যেন প্রত্যেকের মাইন্ডে, ফেমিনাইনের প্রত্যেকের মাইন্ডে যেন একটা ইনসিকিউর ফিল তৈরি হয়ে গিয়েছে, এই সময় প্রেশার ক্রিয়েট হচ্ছে। ইউনিয়নে যারা রয়েছে তোমাদের মধ্যেও, আর যারা সেপারেশনে রয়েছে তোমাদের মধ্যেও, সবই ব্যালেন্সে, তাও যেন কোথাও একটা খামতি মনে হচ্ছে। অনেকে তোমরা মুভ অন করে যেতে চাইছো কিন্তু সম্ভব নয়। প্রচুর ভালোবাসা, লাভ ফিল হচ্ছে প্রচুর মাস্কুলাইনের প্রতি। নিজেকে স্ট্রং রেখেছো, পজিটিভ রেখেছো এবং ইউনিয়নের জন্য প্রস্তুত, বা অনেকে ইনার ইউনিয়ন হয়েছে, অনেকে ইউনিভার্সের সঙ্গে একটা ইউনিয়ন ফিল হচ্ছে। তোমরা কর্ম নিয়ে ব্যস্ত এবং কনফিউশন, যে দ্রুত কিছু একটা ডিসিশান তোমাকে নিতেই হবে, এইরকম একটা এনার্জিতে মাস্কুলাইন পুরোপুরি চুপচাপ, সাইলেন্স। জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত মাস্কুলাইন, নিজেকে ব্যালেন্স করছো। মানসিকভাবে প্রচুর অশান্তিতে, কারোর সঙ্গে জুড়তে পারছো না, একা একা যেন একটা অশান্তিতে রয়েছে। 4 অফ সোর্স বেশ কিন্তু তোমাকে ট্রিগার কেউ করছে বা আন্তরিকভাবে ভেঙে পড়েছ। কেবল তুমি ব্যালেন্সের জন্য চেষ্টা করে যাচ্ছ, নিজের ইনটিউশনকে ফলো করছো। আজকাল তুমি চাপের মধ্যে রয়েছো প্রচুর পরিমাণে, একটা যেন জীর্ণ শীর্ণ মনে হচ্ছে, খাওয়া ঘুম কোনো কিছুর প্রতি যেন তোমার কিছুই নেই, একটা অনীহা, একটা অস্বস্তির মধ্যে।
কারণ এগুলো হওয়ার পেছনে কারণ তো রয়েছে ফ্রেন্ড, যেটা আমি প্রায় তোমাদেরকে বলে এসেছি। অনীহার মধ্যে আজকের দিনে আপার স্টেজে মাস্কুলাইন অনেকখানি ভালো রয়েছে, প্রাইমারি মিডিলে ব্যান্ড বাজছে এক কথায় বলতে গেলে, মানে হাল খুব খারাপ। আপার স্টেজে এতটা কম হওয়ার পেছনে কারণ ফেমিনাইনের ইনার ওয়ার্ক। ফেমিনাইন যদি ইনার ওয়ার্ক না করে, ফেমিনাইন যদি এত পরিশ্রম না করতো, মাস্কুলাইন পরিবর্তন হওয়া সম্ভব নয়। না হলে আজকের দিনে মাস্কুলার এনার্জির ভয়ঙ্কর অবস্থা, যে সিচুয়েশানে রয়েছে মাস্কুলাইন, তোমার আজকে এই স্থিতিতে আসার পেছনে ফেমিনাইনের ভূমিকা রয়েছে। না হলে এই জার্নিতে ফেমিনাইন মাস্কুলাইন কেউ বাদ যায় না, এত পেন এত ট্রিগার থাকে সীমার বাইরে। আর ফেমিনাইন এক এক করে সেই সকল নেগেটিভ এনার্জি, সেই সকল কার্মিক সার্কেল, প্রত্যেকটা বিষয়কে একটু একটু করে সাধনা করে করে সব হিল করে, যার ফলে তুমি অনেক ভালো থাকো, অনেকটা নিরাপদে থাকো। আর সেটার জন্য এবং তুমি অনেকখানি আবেগেন হওয়ার পেছনে পুরোপুরি যদি কারো হাত থাকে, সে হচ্ছে ফেমিনাইন। ফেমিনাইনের ইনার ওয়ার্কের ফলে মাস্কুলাইন অনেক ভালো থাকে। এই সকল যন্ত্রণাগুলো, যে প্রচুর কষ্ট থেকে হঠাৎ করে রিলিজ হয়ে যাওয়া, প্রচুর যন্ত্রণা হচ্ছে হঠাৎ করে মুক্ত হয়ে যাওয়া, এই সবই ফেমিনাইনের কাজ। যখন প্রচুর পেনফুল অবস্থায় থাকো মাস্কুলাইন, একটু পরেই তুমি হিল হয়ে যাও, এটা হচ্ছে ফেমিনাইনের কাজ। কারণ সেই যে এনার্জি ফেমিনাইন মিরর করে এবং সঙ্গে সঙ্গে লেট গো করে, মাইন্ড থেকে সে সরিয়ে দেয়, লেট গো করে, হিলিং প্রোভাইড করে, যার ফলে তোমার মাইন্ড থেকে এটা রিলিজ হয়ে যায়। আজকে এই ব্যারিকেড, এই অশান্তিগুলো হওয়ার পেছনে এটাই কারণ, যে অশান্তি তো অটোমেটিক হবেই, এই জার্নিতে রয়েছে, থাকবে, কিন্তু তোমাকে সুস্থ ভালো রাখার একমাত্র ভূমিকা কারোর যদি থাকে, সে হচ্ছে ফেমিনাইন। আজকে তুমি ডিটাচে রয়েছ, জাস্টিস দিতে চাও যে তোমার মনে হয় বড় মাপের অন্যায় হয়ে গিয়েছে, নিজেকে ব্যালেন্সে রেখেছো, ইনটিউশন ফলো করছো, কিন্তু প্রেশারে একটা জীর্ণ শীর্ণ লাইফ, মনে হচ্ছে সব সারা হয়ে গিয়েছে, এমন টাইপের। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না যে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাবে। তুমি জানো যে কেন হচ্ছে, কী ব্যাপার, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমার কাছে রয়েছে। তার জন্য লেট গো করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আর মাস্কুলাইন অবশ্যই তুমি তোমার মতো স্ট্রং থাকো, ইনার ওয়ার্ক করো, তুমি একজন মাস্কুলাইন কিংয়ের পাওয়ারে থাকো। তোমাকে কি করতে হবে না করতে হবে তুমি খুব ভালো করে জানো, এবং ইনটিউশন তোমার চলে আসবে, ইউনিভার্সও তোমার সহায় রয়েছেন। তোমাকে অ্যাকশান নিতে হবে, তুমি বারবার ভিতুর মতো পালিয়ে গেলে হবে না। আর ফেমিনাইন দুঃখ পাবে, ফেমিনাইন অ্যাকশান নিতে কোনো দিনও আসবে না, মাস্কুলাইন তোমাকেই অ্যাকশান নিতে হবে, স্ট্রং তোমাকেই হতে হবে, তোমাকেই 3Dতে যা কিছু করার করতে হবে। ফেমিনাইন কেবল ইনার ওয়ার্ক করে, 5Dর কাজ করে এবং সে অপেক্ষা করে যাবে। তাই ইনটিউশন অনুযায়ী সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো এবং ডিভাইনের অর্ডারকে মেনটেন করো, যা অর্ডার করছে সেই অনুযায়ী গাইডেন্সকে ফলো করো। তোমাকে এই সময় যে এঞ্জেল তোমাকে যেভাবে গাইড করছে, বা ড্রিম চ্যানেলিং যেগুলো হচ্ছে, কি আশপাশের ঘটনা বলে, সেগুলোকে ডিকোড করো এবং অ্যাকশান নাও। ঠিক আছে, অ্যাকশান নাও। তো এই রকম রয়েছে ফ্রেন্ড। আজকে তো প্রাইমারি মিডিলের হাল কিন্তু খুব খারাপ। আপার স্টেজে তাও ফেমিনাইন মাস্কুলাইন অনেকটা ব্যালেন্সে পজিটিভ রয়েছে। ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের প্রত্যেকের যে সকল এনার্জিগুলো সারফেস হচ্ছে, সামনে আসছে, সেগুলোকে লেট গো করো, রিলিজ করো, পজিটিভ থাকো এবং গাইডেন্স ফলো করে চলো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।